This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেশের টিভি 9 বাংলা আমি আত্রি আপনাদের সঙ্গে আছি। আর আজকে সবার নজর যেখানে সেটা হচ্ছে তিনটে মেট্রো রুটের সূচনা, কারণ সূচনার পরপরই পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। 29 মে আর 18 জুলাইয়ের পর আবার রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন এই কর্মসূচির জন্য, অর্থাৎ এই উদ্বোধনের জন্য। আজ বিকেল 4টের সময় তিনটে নতুন মেট্রো রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। তারপর যশোর রোড স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত একটা রোড শো তার রয়েছে। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভাও আছে, শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে। আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, তাদের সঙ্গে কথা বলবো। কৌস্তব, সুজয় এবং সায়ন্ত আমাদের তিন প্রতিনিধি আমাদের এই সম্পর্কে, প্রস্তুতি সম্পর্কে, সেখানকার মানুষের যে ভাবনায় রুট নিয়ে কি বলছেন তারা, এতদিন ভোগান্তির শিকার হয়েছেন, এবার অবশেষে পরিষেবা শুরু হতে চলেছে। কৌস্তব, একটু জানতে চাইবো তোমার কাছে যে মেট্রো পথ যখনই তৈরি হয় একটা ভোগান্তির শিকার হন, দীর্ঘদিন ধরে মানুষ এই ভোগান্তির শিকার হয়েছেন, এবার অবশেষে জুড়ে যাচ্ছে হাওড়া, সল্টলেক এবং বহু মানুষ এই পরিষেবা নেবেন। খুব কম সময়ে তারা গন্তব্যে পৌঁছতে পারবেন, বিশেষ করে অফিস যাত্রীরা। কি বলছেন মানুষজন অন্তত এই সূচনার আগে? আজকে সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই যে মেট্রোপথের তার যে হাত ধরে যে তিনটে নতুন মেট্রোপথের সূচনা হবে, তাতে কিন্তু সাধারণ যে মানুষ, অর্থাৎ যে নিত্যযাত্রী, যে অফিস যাতায়াতের যে নিত্যযাত্রীরা, তাদের পক্ষে কিন্তু একটা নিঃসন্দেহে একটা সুবিধার জায়গা পৌঁছে যাবে। কারণ যে নতুন তিনটে রুট হবে, তাদের অফিসের যাতায়াতের ক্ষেত্রে এই যে শহরে জুড়ছে, শহর আর মেট্রোপথে জুড়ছে, তাতে কিন্তু তাদের কাছে একটা অনেকটাই সুবিধা হবে। এবং এই জায়গা থেকে আমি সুজয়ের কাছেই যাব। সুজয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে তৃতীয়বার রাজ্যে আসছেন এবং তার নিশানায় যেমন তিনি এই সরকারকে দায়ী করেছেন যে এখানে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ, আর সেই জন্য সরকার থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, শাসক দলের থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, আর বিজেপির উন্নয়নের কর্মযজ্ঞের দিকে দেখে এই বাংলার মানুষ সেদিকে ঝুঁকছে, কথা বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই পোস্ট ঠিক এই কর্মসূচির উদ্বোধনের আগে, এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? দেখো, অবশ্যই যারা সাধারণ মানুষ, যারা এই মেট্রো পরিষেবা নেবেন, তাদের কাছে তাদের আশা ছিল যে আজকে গোটা যাত্রাপথ, অর্থাৎ নোয়াপাড়া থেকে তারা যাতে সেক্টর 5 বিমানবন্দরেও যেতে পারেন, সেটা হয়। কিন্তু সেটা হয়নি, সেটাই প্রধানমন্ত্রী ব্যাখ্যা করতে চেয়েছেন। আমি রয়েছি নোয়াপাড়া এবং জয়হিন্দ মেট্রো স্টেশন, যেটাকে বলা হচ্ছে বিমানবন্দর, তার ঠিক মাঝখানে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রয়েছি। প্রস্তুতির ছবিটা একটু দেখাতে বলবো আমার সহকর্মী মাখন পাত্র। আমি প্রথমেই দেখাবো যে একটা মেট্রো রেক ঢুকছে, অর্থাৎ যেহেতু ট্রায়াল রান চলছে, সেই ট্রায়াল রানের ছবিটা আমি দেখাই। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটা আসছে নোয়াপাড়া থেকে, রেকটা আসছে নোয়াপাড়া থেকে, রেকটা যাবে কিন্তু যশোর রোড স্টেশন হয়ে বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত। যারা মূলত লোকাল ট্রেনের যাত্রী, অর্থাৎ যারা বনগাঁ সেকশন থেকে, বনগাঁ শাখায় যারা বারাসাত, মধ্যমগ্রাম, এই শাখার যারা যাত্রী, তারা প্রত্যেকেই কিন্তু তাদের কাছে এই ক্যান্টনমেন্ট স্টেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ধর্মতলার দিকে যাবেন, হাওড়ায় যাবেন, তারা যেমন এই ক্যান্টনমেন্টে নেমে সরাসরি চলে যেতে পারবেন নোয়াপাড়া হয়ে, হাওড়ার দিকে এসপ্ল্যানেড হয়ে কালীঘাট যেতে পারবেন। আবার যারা সেক্টর 5 হয়ে রাজার নিউ টাউন, এখনও নিউ টাউন প্রকল্প চালু না হলেও পরবর্তীতে যেটা চলবে, অর্থাৎ তারা ক্যান্টনমেন্টে নেমেই বিমানবন্দর হয়ে কিন্তু চলে যেতে পারবেন যখন ফুল ফ্লেজেড এই পরিষেবা চালু হবে। আমি ছবিটা দেখাচ্ছি, যে তুমি দেখতে পাবে ক্যান্টনমেন্ট স্টেশন এখনও ট্রায়াল রান চলছে। ক্যান্টনমেন্ট স্টেশনে এই মুহূর্তে নোয়াপাড়ার দিক থেকে একটি রেক এলো, যেহেতু প্রধানমন্ত্রীর হাতে আর কিছু সময়ের মধ্যেই সাধারণ মানুষের স্বপ্নের প্রকল্প বলা চলে এই ইস্ট ওয়েস্ট মেট্রোর এই পরিষেবাটি, সেই প্রকল্প চালু হবে। তার আগে একেবারে শেষ মুহূর্তের ট্রায়াল রান বা প্রস্তুতি চলছে। একটি ফাঁকা রেক আমরা দেখতে পাচ্ছি নোয়াপাড়ার দিক থেকে এলো, এই রেকটি আবার একটু পরেই চলে যাবে যশোর রোড হয়ে বিমানবন্দর পর্যন্ত। তার পরবর্তীতে আবার অন্য দিক থেকে, অর্থাৎ বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে আবার একটি রেক চলে যাবে নোয়াপাড়া পর্যন্ত। একেবারে যেহেতু আজকে সন্ধ্যে 6টা থেকেই এই পরিষেবা চালু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ফলে আজকের এই মেট্রো ট্রায়াল রান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মেট্রোর একটিকে সাজানো হবে, মেট্রোর একটিকে নিয়ে আসা হলো মূলত সাজানোর জন্য। আমি ছবিটা আরও একবার দেখাতে বলবো আমার সহকর্মী মাখন পাত্রকে।
যেহেতু প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হবে, তাই মেট্রোটিকে এই স্টেশনে রেখে, অর্থাৎ ক্যান্টনমেন্ট স্টেশনে রেখেই সাজানো হবে, ফুল দিয়ে সাজানো হবে। একেবারে সুসজ্জিত এই মেট্রো রেলটি চালু হয়ে যাবে আর কিছু সময়ের মধ্যেই। ফলে সাধারণ মানুষের কাছে স্বপ্নের প্রকল্প, কিন্তু মানুষের আক্ষেপ, যেটা প্রধানমন্ত্রী টার্গেট করতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, মানুষ চেয়েছিলেন সম্পূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবাটা যাতে আজ থেকে উদ্বোধন হয়ে যায়। তাহলে যারা নিত্যযাত্রী, যারা প্রত্যেক দিন কলকাতা শহরে আসেন বিভিন্ন জায়গা থেকে, তাদের যাতায়াতের এই যে কষ্ট, এই যে দুঃসহ একটা যন্ত্রণা বিভিন্ন সময়ে, সেই যন্ত্রণা সেটা অবসানের অপেক্ষা। একেবারে সুজয়, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে সায়ন্ত আমাদের অপর প্রতিনিধি রয়েছে। সায়ন্ত, এই ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে এটা অনেক কিছু দেখেছে। এই মেট্রোর যখন কাজ হয়েছে, কলকাতার মানুষ, রাজ্যের মানুষ বড় বিপর্যয় দেখেছে, এখনও মানুষগুলো ভুগছেন। কিন্তু এই যে জুড়ে যাওয়া, সময় কম হওয়া, কানেক্টিভিটির ক্ষেত্রে এই যে একটা যুগান্তকারী পরিবর্তন, একটা ঐতিহাসিক পথ তৈরি হওয়া, এটার আজকে সূচনা হতে চলেছে এবং পরিষেবাও চালু হয়ে যাবে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভাইবস কীরকম আছে, কি বলছেন যারা এই পথের যাত্রী এবং যারা আশপাশের মানুষজন যারা ভোগান্তির শিকারও হয়েছেন? দেখো, মূলত ইস্ট ওয়েস্ট মেট্রো কিন্তু দীর্ঘদিন নিয়ে একটা মানুষের মধ্যে অপেক্ষা ছিল, কারণ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান এই গোটা পথটা কিন্তু জুড়বে ইস্ট ওয়েস্ট মেট্রোর দ্বারা। আর সেই কারণে মানুষ অপেক্ষা করছিল যে কবে এই 2.2 কিলোমিটার অর্থাৎ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড এইটুকু অংশ কবে জোড়ার কাজ শেষ হবে, কবে এই অপেক্ষা শেষ হবে। সেই অপেক্ষার কাজ শেষ হয়েছে। বলা চলে ইঞ্জিনিয়ারিং দিক থেকে অসামান্য কাজ করে কিন্তু এই টানেল তৈরি করা, এবং একের পর এক বারবার 4বার বিপর্যয়ের পর সেই টানেল তৈরি হয়েছে। সেখান থেকে মেট্রোর একের পর এক ট্রায়াল রান হয়েছে। তারপর কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেখানে যাত্রা শুরু হতে চলেছে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন এবং আজ সন্ধ্যা থেকেই সাধারণ মানুষ অর্থাৎ যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে, কারণ মেট্রো কর্তৃপক্ষ চাইছে না আর দেরি করতে। দেখো, যশোর রোড মেট্রো স্টেশনের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। যশোর রোড মেট্রো স্টেশন কিন্তু এই জয়হিন্দ তথা কলকাতা বিমানবন্দর এবং নোয়াপাড়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যশোর রোড মেট্রো স্টেশনে কিন্তু প্রধানমন্ত্রী আসবেন। আর সেই কারণে কিন্তু এসপিজি এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে টোটাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং গোটা অবস্থা থেকে জায়গাটা দেখছো সম্পূর্ণ নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে। যেহেতু কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে প্রধানমন্ত্রী মেট্রোয় উঠবেন এবং এই যশোর রোড মেট্রো স্টেশনে এসে নামবেন, আবার যশোর রোড থেকে মেট্রোয় উঠে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনে যাবেন। অর্থাৎ এই যাতায়াতের পথটা যাতে গোটা নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়, তার জন্য আগেভাগেই এই এসপিজি এবং পুলিশের তরফে যাবতীয় দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে। তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই মেট্রো স্টেশন ছাড়াও যে 3টি প্রকল্প হচ্ছে এবং আরও একটি প্রকল্প কিন্তু উদ্বোধন করা যেত যদি জমি জটিলতা না থাকতো। সেই জমি জটিলতা কিন্তু এখনও পশ্চিমবঙ্গের যে মেট্রো প্রকল্পগুলো রয়েছে সেখানে রয়েছে এবং সেই জটিলতা কাটবে বলে আশাবাদী কলকাতা মেট্রো কর্তৃপক্ষ, কিন্তু কবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে সাধারণ মানুষ খুশি, কারণ তারা মাত্র 30 থেকে 32 মিনিটের মধ্যেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পৌঁছে যেতে পারবেন, যেটা প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে বাস রুটে। এমনকি মাত্র 11 মিনিটে শিয়ালদা পৌঁছে যেতে পারবেন হাওড়া থেকে। অর্থাৎ সব মিলিয়ে যে পরিষেবা আজ থেকে শুরু হতে চলেছে, স্বাভাবিকভাবে এটা যুগান্তকারী অধ্যায় বলে সূচিত হবে বলে মনে করছেন। স্বপ্নের জার্নি বলা যায়, কারণ অফিস যাত্রীরা, নিত্যযাত্রীরা সবথেকে বেশি ভোগান্তির শিকার হন এই বাস রুটে যখন শহরের হাওড়া থেকে কলকাতায় পৌঁছন বা কলকাতার বিভিন্ন প্রান্তের যে অফিস পয়েন্টগুলো রয়েছে, সে মহাকরণ হোক বা শিয়ালদা হোক বা সেক্টর 5 হোক, এই সমস্ত জায়গায় পৌঁছতে অনেকটা সময় ব্যয় হয়। কিন্তু এই কানেক্টিভিটির জন্য অর্থাৎ মেট্রো পথ জুড়ে যাওয়ার জন্য সেই সময় প্রায় নামমাত্র হয়ে দাঁড়াচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে আপনাদের যেমন আমরা দেখাচ্ছি যে কত ভাড়া হতে চলেছে, কত ভাড়া হবে, কোন রুটে গেলে পরে আপনাকে কত ভাড়া গুনতে হবে, এই সমস্তটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কারণ পরিষেবা শুরু হয়ে যাবে সূচনার সঙ্গে সঙ্গে। মেট্রোর নতুন রুটের ভাড়া দেখুন, বিমানবন্দর থেকে যদি দমদম যান ভাড়া 30 টাকা, কলকাতা বিমানবন্দরের মেট্রো স্টেশন থেকে আপনি যদি শ্যামবাজার যান 35 টাকা ভাড়া, কলকাতা বিমানবন্দরের থেকেই আমরা দেখাচ্ছি এসপ্ল্যানেড যেতে গেলে 40 টাকা খরচ হবে এবং 45 টাকা ভাড়া একেবারে কবি সুভাষ পর্যন্ত গেলে, নিউ গড়িয়া পর্যন্ত গেলে।